বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। দয়াল প্রময় শেষ ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে অশেষ প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই অশেষ প্রণাম। আমার ইষ্টপ্রাণ দাদা মমতাময়ী মায়েদের রান্দিত জয়গুরু। আমি এখানে আপনাদের সামনে শ্রী দাদার কিছু জীবনের গল্প বলছি। কাহিনী সত্যি ঘটনা। মানুষ সব দিকে যখন সব দিকে কিছুই পায় না, সব দিকে যখন হয় না কিছু, তখনই দাদার কাছে ওনারা আসেন। অসুস্থ বা সব কিছু নিয়েই সমস্যা তিনি সমাধান করে দেন। তো সেটাই এখানে বলছি। আশ্রমিক এক গুরু ভাই শ্রী দাদার কাছে থাকেন। বিয়ের বেশ কয়েক বছর কেটে গেলে সন্তানাদি হচ্ছে না দেখে ভাইটি মনে দুঃখ। তো শ্রী দাদা আমার তো এখানে যিনি লিখেছেন মানে ডক্টর নিরোদ কুমার নায়ক, চিকিৎসাবিদ। এই তথ্যসূত্র আলোচনা অগ্রহায়ণ 14-21 ডিসেম্বর 2014 এটা আছে। তো যখন উনি নিবেদন করলেন যে ছেলে মেয়ে হচ্ছে না এবং চিকিৎসা অনেক করেছেন, তো সব রকম পরীক্ষা করে জানতে পারেন যে ভাইটির স্পার্ম কাউন্ট অর্থাৎ শুক্রাণু পরিমাণ তুলনামূলকভাবে কম। তিনবার পরীক্ষা করার পরে একই ফল বের হলো। 15 মিলিয়ন স্পার্ম কাউন্টের আর মর্টিলিটি মাত্র 30%, যার দরুন গর্ভধারণ সম্ভব হচ্ছে না। এবার এটা সারানোর জন্য চিকিৎসা শাস্ত্রে জ্ঞাত সব রকমের প্রেসক্রিপশন করে দিলেন। আমার বলছেন যে আওতায় চিকিৎসা বেশ কিছুদিন চলল, কিন্তু শুক্রাণু বৃদ্ধি আসানোর ফল হচ্ছিল না। তার কয়েকদিন পরে নিজের চিকিৎসা বিফল হয়ে আমি শ্রী দাদার কাছে নিবেদন করি। সেই দাদা বললেন, আগে ওই ভাইটির স্পার্ম কাউন্ট কম, আমি ওষুধ দিয়ে দেখলাম কিন্তু তো পরিবর্তন হচ্ছে না। তখন দাদা হেসে বললেন, আমি কিছু ওষুধ দিয়ে দেখব। তো প্রণাম করে নিবেদন করলেন, আগে আপনার ওষুধ খেয়ে দেখলে ভালো হয়। আসলে আমি অজ্ঞ, আমি ভাবতেই পারিনি দাদার ওষুধ এমন চমৎকার কাজ করবে। তো তার নির্দেশে শ্রদ্ধেয় আশুদা ওষুধ তৈরি করলেন। 3 মাস আশুদার ওষুধ খাওয়ার পর তার স্পার্ম কাউন্ট 70 মিলিয়ন, মোর্টালিটি 80%। তারপরে 2 মাস পরে গর্ভবতী সঞ্চার হলো। আমি নিজে সিজারিয়ান অপারেশন করে এক পুত্র সন্তানের জন্ম হয়, সেই ডক্টর দাদা বললেন। আরেকটা ঘটনা হলো, একটি ভাইও ছোটবেলা থেকে ঠাকুর পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ। শ্রী দাদার সেবায় নিযুক্ত। বিয়ের পর তার স্ত্রী ও ঠাকুর পরিবারে ঘনিষ্ঠ হয়ে যায়। মেয়েটির বয়স 24-25। তারা ওনাদের সম্পর্কীয়। মেয়েটি বলল যে, দাদু দেখুন তো, আমার শরীরের চর্ম পুরোপুরি কেমন যেন শক্ত হয়ে যাচ্ছে দিন দিন। হাতের আঙ্গুল, মুখ, পিঠের চামড়া টেনে টেনে শক্ত হয়ে যাচ্ছে। মুখটা এর কবলে এসে যাচ্ছে, এত শক্ত হয়ে যাচ্ছে আমার মুখ খোলা মুশকিল হয়ে যাচ্ছে। আমি দেখে জানতে পারি ওটা অটোহিউম্যান ডিসঅর্ডার ওর কিউটেনিয়াস স্কলোডার্মা নামে পরিচিত। এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ, ক্রমবর্ধমানশীল রোগ, যা ধীরে ধীরে কানেকটিভ সংশ্লিষ্ট টিস্যুগুলোকে আক্রমণ করবে। স্কিন বায়োস্কোপি করার পর আমি নিঃসন্দেহ হলাম যে এই রোগের কোনো চিকিৎসা নাই। তাও মেয়েটিকে কলকাতা আর কটকের কিছু অভিজ্ঞ চর্ম রোগের বিশেষজ্ঞের কাছে পাঠানোর ব্যবস্থা হলো। পূজ্যপাদ দাদাই সব ব্যবস্থা করে দিলেন। আমি ও আমার জানাশোনা কয়েকজন স্কিন প্রফেসরদের বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করলাম। পালস থেরাপি, ড্যাপসন কিছুদিন দিতে অনেকেই পরামর্শ দিলেন। বিশেষজ্ঞ পরামর্শ মতে সেসব করা হলো, কিছুতেই সুফল পাওয়া গেল না। পূজ্যপাদ দাদা সবসময় খবর নিতেন। হোমিওপ্যাথিক কিছুদিন চলল। বিফল মনোরথ হয়ে দ্রৌপদী কৃষ্ণকে যেমন 2 হাত তুলে ডাকার মতন ওরাও পূজ্যপাদ দাদার কাছে নিবেদন করলেন। আর দাদা দয়া পরবশ হয়ে ওদের একটা ওষুধ বাতলে দেন। 2-3 মাস ওই ওষুধ খাওয়ার পর মেয়েটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। ওর সমগ্র স্কিন, চামড়া স্বাভাবিক হয়ে গেল। এটা আমার কাছে মিরাকেলের মতো লাগলো, বললেন ডক্টর। আর আমার ডক্টর বলছেন যে আমার জ্ঞান বুদ্ধি বুঝতেই পারলাম না কি করে তা সম্ভব হলো। পূজ্যপাদ দাদা আমাকে বললেন, মেয়েটি কেমন আছে দেখতে? ফিরে এসে বললাম, সম্পূর্ণ ভালো হয়ে গেছে আপনার ওষুধ খেয়ে। তখন পূজ্যপাদ দাদার কাছে নিবেদন করি, আগে দয়া করে যদি ওষুধটা বাতলে দেন, ওটা আমি চিকিৎসা করতে পারতাম অন্যদেরকে। সেই বিষয়ে একটা লেখাও ইন্টারনেট দিতে পারতাম। পূজ্যপাদ দাদা হেসে বললেন, আপনারা বড় বড় ডক্টর, আমি কি জানি। তখন বলছেন যে আমি বুঝে গেলাম, দয়ালে হন শ্রী ঠাকুর,
পরম দয়াল শ্রী ঠাকুর হন, শ্রী শ্রী বদ্দাই হন, আর আচার্যদেব শ্রী দাদাই হন, তার অহেতুক কৃপায় দুরাগ্য ব্যাধি নামমাত্র ওষুধের প্রয়োগে ভালো হয়ে যায়। ওষুধ শুধু লোক দেখানো ব্যাপার। প্রকৃতপক্ষে তার প্রতি অগাধ ভক্তি, ভালোবাসা আর অখণ্ড বিশ্বাস থাকলে তার করুণার বাড়িধারায় অসাধ্য সাধন হতে পারে। আমরা ওই ওষুধ প্রয়োগ করলে তার করুণা ছাড়া আর কি করে বা তা কাজ করবে। পরিশেষে দাদার আরেকটি ঘটনা তিনি বললেন যে বদ্দা খবর পান শ্রী ঠাকুরের ভীষণ পেটে ব্যথা, রাত 9টা বাজে, ব্যথার চোটে ঘুম আসছে না। শ্রী বদ্দাটা শ্রী ঠাকুরের ছুটে আসেন, পুজোবার দাদাকে হাসপাতালে পাঠান ডক্টরকে বলে ওষুধ নিয়ে আসার জন্য। তো দাদা হসপিটালে দৌড়ে যান, কিন্তু ওখানে কোনো ডক্টর পাননি। অনেক খুঁজেও ডক্টরের সাথে যোগাযোগ করতে পারলেন না। তখন নিজেই মিক্সচার বানিয়ে বদ্দার হাতে দিয়ে বললেন যে ঠাকুরকে মিক্সচার এটা খাওয়াতে। অল্প সময়ের মধ্যে ঠাকুরের ব্যথা কমে গেল। ঠাকুর আরম্ভ করে উঠে কথা বললেন। তখন শ্রী বদ্দা নিবেদন করলেন, কোনো ডাক্তারকে না পেয়ে পুজোবাদ দাদা নিজেই এই ওষুধ তৈরি করে নিয়েছিল। শ্রী ঠাকুর সেই কথা শুনে খুশি হয়ে বললেন, আমার দাদুর হাতের তৈরি ওষুধ তো, তাই এত তাড়াতাড়ি ভালো হয়ে গেলাম। শিশুদের অহেতুক দয়া ও করুণার কথা বর্ণনা করে তো এই ক্ষুদ্র প্রবন্ধে সম্ভব নয় বলছেন ডক্টর নিরোদ কুমার নায়েকদা। আকাশ যে সর্বত্র দেখতে নীল তা বোঝার জন্য সবটা দেখা দরকার হয় না। তো এটা আলোচনা অগ্রহায়ণ 1421 পাবেন আপনারা, ডিসেম্বর 2014-তে। এটা তো তথ্যসূত্র দিয়েছিলেন অশোক সরকার দা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সর্বমঙ্গল হোক। আমরা জানি না, এটাও জানতে পারলাম।